দীর্ঘ বিরতির পর আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর বসিলার হাইকার খাল উদ্ধারে ভেঙে ফেলা হয়েছে একটি দোতলা ভবন। উত্তর সিটির প্রশাসক বলছেন দখলদারদের ঘুম হারাম করে দেবেন তিনি। পর্যায়ক্রমে উত্তর সিটির সব খাল উদ্ধারে অভিযান চালাবে ডিএনসিসি। এখন থেকে অভিযানের আগে দখলদারদের কোনো নোটিশও দেয়া হবে না। সুমন মাহমুদের প্রতিবেদন। ভেঙে ফেলা হচ্ছে দোতলা ভবন। মোহাম্মদপুর হাইকার খালের জায়গা দখল করে গড়ে উঠেছে ভবনটি। সকাল 10টার দিকে হাইকার খাল পাড়ে এই অভিযানের নামে উত্তর সিটি কর্পোরেশন। ভবনটির মালপত্র সরিয়ে নিতে দেয়া হয় পর্যাপ্ত সময়। বাড়ি মালিকের অভিযোগ, এক প্রভাবশালীর কাছে তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়াতেই এমন অভিযান। ঈদে রোজার ভিতরে সম্ভবত লাল চিহ্ন দিয়ে গেছে, তখন আমাদেরকে বলা হয় নাই যে এটা ভাঙ্গা ফেলে শীঘ্রই। তারা জোর জবরদস্তি এটা ভাঙতেছে, কারণ এটা হলো মাপে আমাদের তো হাউজিং কোম্পানি বুঝাই দিছে। প্রশাসক কোনো মতে আমাদের সাথে দেখা করলেন না। আমরা এমনও আবেদন করছি যে আমাদেরকে অন্তত পক্ষে 7টা দিন সময় দেন। এটা সম্পূর্ণ প্রভাব খাটাইতেছে আব্দুল সালাম রিলোডিং মিলস, তার জায়গা সে রক্ষা করার জন্য। বেলা 12টার দিকে বাড়ির মালপত্র সরানো হলে আবারও শুরু হয় ভবন ভাঙার কাজ। খাল দখল করে গড়ে ওঠা বাড়িটি এক্সিবিটর দিয়ে ঘুরিয়ে দেয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে এভাবে পর্যায়ক্রমে ডিএনসিসির সব খালেই অবৈধ দখল মুক্ত করার অভিযান চলবে। এখন থেকে অভিযানের আগে দখলদারদের আগাম কোনো নোটিশও দেয়া হবে না। রাজনৈতিক প্রতিষ্ঠান একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করে এগুলো করেই কিন্তু ঢাকার খাল এবং জলাধার এবং পাবলিক স্পেসগুলো কিন্তু দখল করা হয়েছিল। রাজনৈতিক অফিস দিয়ে দখল করা হয়, এখনও আছে বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক অফিসের নামে। আমরা ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই, খাল বিল দখল করে যারা বিল্ডিং করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কোনো না কোনো সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে মোহাম্মদ এজাজের মতন লোকজন দায়িত্ব কিন্তু পাবে এবং তখন কিন্তু আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাড়িটা তো স্থায়ীভাবে করছেন, কিন্তু সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। প্রকৃতি এবং পরিবেশ সঠিকভাবে যদি বাঁচতে না পারে, আমরা যদি বাঁচতে না দেই, তাহলে মানুষের জীবন সংকটাপন্ন। তো মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে এরকম কোনো কিছু ইসলাম, কোনো ধর্ম অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আজকে সকালে আমি নিজেও ব্যক্তিগতভাবে কথা বলেছি। আমাদের যেটুকু অংশ খালের ভেতরে মসজিদের অংশ পড়েছে, আমরা সেটুকু ভেঙে দেওয়ার জন্য বদ্ধপরিকর। ডিএনসিসির এই খাল দখল করেই গড়ে উঠেছে একটি মসজিদ। সেটি এলাকাবাসীকে নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।